ব্রিটিশ প্রধানমন্ত্রী বুঝা গেছে গা যে ডক্টর ইউনূস স্যারের সাথে যদি দেখা করে তাহলে বাংলাদেশ থেকে যে টাকাগুলো পাচার হয়েছে এটি সব ফেরত দিতে হইব। ডক্টর ইউনূস স্যারের সামনে খাড়াইয়া সে উত্তর দিতে পারবো না। সে জানে ডক্টর ইউনূস স্যার কে। আমরা হয়তো ডক্টর ইউনূসকে চিনি না, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঠিকই জানে যে এটা কে, লোকটা কে। ওনার সামনে যে আমি জামু খালে তো আমার ভিতরে এরকম কাঁপন সৃষ্টি হয়ে যাবো, মানে ডরের ঠেলায় সে এরকম আছে পশাবো করে দিতে পারে। এ কারণে ডক্টর ইউনূস স্যারের সামনে সে যাইতে সাহস পায় না। জানে ডক্টর ইউনূস স্যারের যে মাথার যে বুদ্ধি, ওই ব্রিটিশ প্রধানমন্ত্রী এরকম 10টা প্রধানমন্ত্রীও ডক্টর ইউনূসের সামনে কিছুই না। এই কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী চাইতেছে না যে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ হোক। কথা বোঝেন নাই? ডক্টর ইউনূস স্যার তো একজন ভালো মেধাবী মানুষ, উনি সব জানে, আইনের পেস উনি সব জানে। এ কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী পলাইতেছে। ওই পলানে কাম হইব না, তোমার টাকা ফেরত দিতেই হবে, বাংলাদেশের টাকা ফেরত দিতেই হবে তোমার। তুমি পলাইলে কাম হইব না। প্রধানমন্ত্রী ব্রিটিশ ডক্টর ইউনূস স্যার দুদিন আগের পরে এটা ফাইসালা হবে। দরকার আন্তর্জাতিক আদালতে মামলা করবে ডক্টর ইউনূস বাংলাদেশের জনগণের পক্ষে। টাকা ফেরত আসবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী দিতে চাইলেও সমস্যা নাই, না দিতে চাইলেও সমস্যা নেই, বাংলাদেশ টাকা ফেরত আসবে। আমার মনে হয় ডক্টর ইউনূস স্যার এটা বাংলাদেশের সাধারণ জনগণের টাকা ফেরত আসবে।